আয়না, আয়না, দেখো আমি এসেছি। আয়না, দেখো তোমার জন্য একটা বিউটিফুল ফুল এনেছি। অনেক কষ্ট করে জোগাড় করেছি। আয়না, এ কি নকশি তুমি? কি রে ভাই রে, মামা, কোথাও যাওয়ার জন্য মনে হয় তৈরি হচ্ছিস? হ্যাঁ মামা, দোয়া করে মামা। আজকে আয়নার সাথে দেখা করতে যাচ্ছি, মানে সিঙ্গেল টু সিঙ্গেল মিটিং আছে আর কি। তার মানে অভিশাপ, হ্যাঁ? অভিশাপে যাচ্ছিস? সেটা বলতে পারো মামা, সিঙ্গেল তো সিঙ্গেল তো। হ্যাঁ। তো আজকে আয়নারে ফাইনালি কথাটা বলে ফেলাবো। ওদিকে তো আবার নকশিকেও ফাইনাল করে এসেছিস, তারে তো বলেছিস আবার পূর্বের মতো। সে তো মামা ওই পাগলির যন্ত্রণা, সঙ্গীতের যন্ত্রণায়। এ যন্ত্রণা থামার না রে, এ যন্ত্রণা চলবে। ওই যন্ত্রণারেই তোর ঘরে তোলা লাগবে। এই আমি বলে রাখলাম। মামা প্লিজ মামা, তুমি বদ্ধ করে না তো এরকম করে মামা। শোনো, আজকে আমি আয়নারে ফাইনাল কথাটা বলে হ্যাঁ। সোজা চলে যাবো মধুময়রার দোকানে। কি মিষ্টি খাবা তুমি কও? হ্যাঁ, রসগোল্লা, চমচম, পান্তুয়া, কাটারি ভোগ। আচ্ছা ভাই না তুই আমার জন্য তাহলে ওই রসমালাই জানিস। আচ্ছা ঠিক আছে, রসমালাই নিয়ে আসবো ইনশাল্লাহ, খালি দোয়া করি মামা। আচ্ছা ভাই না, হ্যাঁ? এই যে অভিশাপে যাচ্ছিস, হাতে ফ্লাওয়ার কই? ও ওটা আমি বাইরের থেকে এক জায়গাতে একটা ম্যানেজ করে নিব, মানে এটা টুক করে তুলে নিয়ে আসি আমার। ঠিক আছে। আরে তৈরি হয়ে গেছিস? চল আমার সাথে চল। কোনে যাবো গলেবু? যেখানে যাবার জন্য তৈরি হয়েছিস। তো সেখানে তোমার সাথে যাবো কেন? ও একা যেতে চাস? যা, তুই ফ্লাওয়ারটা নিয়ে যা। আমি তো বিষয়টা ঠিক বুঝতে পারতেছি না। তুমি হঠাৎ আমি মেয়ের গার্জেন, সমস্ত কিছু ব্যবস্থাপনা তো আমারই করতে হবে নাকি? এই ধর ফ্লাওয়ারটা ধর। কিছুই তো বুঝতে পারতেছি না। বোঝার দরকার নেই, তুই যা। কেমন আছেন মৌলানা সাহেব? ভালো। তুমি কেমন করেছেন? তা কি মনে করে? তোফারে অভিসারে নিয়ে যেতে এসেছিলাম। আপনি তো জানেন নকশির সাথে তার পুনর্মিলন হয়ে গিয়েছে। হ্যাঁ, তোফা বলেছে, কিন্তু তোফা তো বলেছে। আপনি কোনো চিন্তা করবেন না, একটা ফ্লাওয়ার হাতে দিয়ে জায়গা মতো পাঠাই দিয়েছি। ও, আজকালকার ছেলেপেলেরা প্রেমের মর্ম বুঝে না। প্রেমের মর্ম বুঝে কি লাভ করে যান? এই যে আমি তোমারে বুঝলাম, তুমি আমারে বুঝলা, কি লাভ হইল বলো? ক্ষতিও তো কিছু হয়নি মৌলানা সাহেব। আমার মনের মধ্যিখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে আপনারে আমি রেখেছি। আপনিও আপনার মনের মধ্যিখানে আমারে রেখেছেন। যেখানে যান, যত দূরেই যান, আপনার মনের মধ্যে আমি, আর আমার মনের মধ্যে তো আপনি থাকবেন। থাকবে না মৌলানা সাহেব? নিশ্চয়ই গলে যান। আমাদের মনের সাথে মনের এ বন্ধন চিরকালের। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। হবে না মৌলানা সাহেব, এই জীবনে কোনোদিনও আর মিলন হবে না। আয়না, আয়না,
দেখো আমি এসেছি আয়না। দেখো তোমার জন্য একটা বিউটিফুল ফুল এনেছি, অনেক কষ্ট করে জোগাড় করেছি আয়না। এ কি নকশি তুমি? এই বিউটিফুল ফুলটা গলিফু আপনারে দিয়েছেন? তিনি আর কিছু বলেননি? ও, এই জন্যে গোলেফু আমার ডাকতে এসেছিল, এই ফুলটা দিল। এইবার বুঝলাম। আজকে আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানটা তিনি নিজে উপস্থিত থেকে এনজয় করতে চেয়েছিলেন। আচ্ছা তুমি কি কিছুই বোঝো না নকশি? হ্যাঁ, আল্লাহ তোমার বেড়ে নাকি বুঝার জন্য একটু মগজও দেয়নি নাকি? বুঝি তোফা, তুমি যে আমারে কত ভালোবাসো আমি সেটা বুঝি। আমার নাম ধরে ডাকতেছো, আবার তুমি সম্বোধন। আজ যে আমাদের পুনর্মিলনী, হুলেমান বাবার ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে ফইলে গেল। এর মধ্যে আবার হুলেমান বাবা কেন? মাত্র 2 দিন আগে তিনি আমারে বলেছিলেন তোমার জন্য তোফা রেডি হচ্ছে, শীঘ্রই পেয়ে যাবা। কান্দো তোফা, আমার তোফা, তুমি কান্দো তোফা। তোমার আনন্দাশ্রু দেখতে আমার যে কি ভালো লাগতেছে তোফা। আমারে ফিরে পেলে আনন্দ অশ্রু তো পড়বেই। আয়না, তুই এসেছো আয়না? এসেছি আপনাদেরকে চা খাওয়াইতে। ও এই চার তো একটা বিরাট ঝামেলায় পড়লাম। যখন ও থাকে তখন তুমি এসো চা নিয়ে, যখন তুমি তখন তখন ও আসে চা নিয়ে। আচ্ছা তোমরা কি প্যাক করে কাজ করতেছো? এসব কাজে প্যাক লাগে না স্যার, এসব প্রকৃতির টানে ন্যাচারাল ঘটে। নকশি, তোর ডান হাতে তালুটা পাততো। তোফা ভাই, আপনার ডান হাত ওর হাতের উপর রাখেন। কেন? সে একজন নারী, তার হাতে আমি শুধু যাবো কেন? আপনার আয়না আপনারে বলেছে, কেন জিজ্ঞেস করেন? কেন রাখেন। সুখী হন, শতপুত্রের পিতা হন। তুমি তুমি বড় ভাগ্যবতী। হ্যাঁ হ্যাঁ, আমি বড় ভাগ্যবতী। আছে আমার ঘরে আলো আর তোমার ঘরে রাতি। আপনি তো কাঁদতেছেন কেন? আমারে পেয়ে কি আপনি এতই খুশি হয়েছেন স্যার? না গো না, আমি ওই আয়নার জন্য কাঁদতেছি। এই মেয়েটার কি হবে, কিটা দেখবে তারে? ভয় নেই, তার জন্য তার আশান আছে। দোয়া করুন আশান যেন তারে পায়। ভাগ্নে, হ্যাঁ মামা। আমি তো চিরদিনের জন্য এই ভবদয়া গ্রাম ছেড়ে যাচ্ছি। না মামা, তাই ভাবিছিলাম যে যাওয়ার আগে একটু রসমালাই খেয়ে যাবো। তো এ তো দেখতেছি ভাগ্নে একেবারে পাথরের টুকরো। মামা রসমালাই কোনো জায়গায় পাইনি মামা, বহু খুঁজেছি আমি, পাইনি। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবু তোর যে প্রেমটা ফাইনাল হয়েছে তাতে আমি খুশি। হ্যাঁ মামা, চিরদিনের জন্য ফাইনাল। ভাগ্নে, প্রেমের শুরুতে মনে হয় যে প্রেমটা চিরকালই থাকবে, কিন্তু মুরব্বীরা কি বলে জানিস? বিয়ে হলি প্রেম শেষ। মামা আমার তো মনে হচ্ছে প্রেম এখনই শেষ হয়ে যাক মামা। কি? আমার প্রেম ফাইনাল হয়েছে আয়নার সাথে না, নকশির সাথে। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ। তোর প্রেমের ভাগ্য তো দেখতেছি খুবই বিচিত্র রে ভাগ্নে। মামা হ্যাঁ? ঘন ঘন ফেস বদলায়। যাক, তবু যাওয়ার আগে জানতে পারলাম যে আমার ভাগ্নে বউ কে হচ্ছে। না মামা, তুমি এই অবস্থায় যদি চলে যাও আমি কি করে বাঁচবো মামা? মামা তুমি যাও না মামা, প্লিজ তুমি যাও না মামা। পিছু টান দিস না রে ভাগ্নে, পিছু টান দিস না।
মামা কি কারো চিরকাল থাকে? হ্যাঁ, ধরে নে নকশির সাথে তোর বিয়ে হয়েছে, আমি এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। এই ঘর এখন থেকে তোর আর নকশির। তুই মনের মাধুরী মিশে মনের মতো করে এই ঘরে সাজায় নে। না মামা, তুমি এই কথা বললো না মামা। তুমি এই কথা করছো কি জন্য? আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কোনো কারণে, যে কোনো কারণেই হোক, তোমার জন্য যাওয়া না হয় মামা। তুমি যাবে না মামা।